আইন প্রয়োগ হয় না দাবি করে নির্বাচনের সময় পুরোপুরি ক্ষমতাচার নির্বাচন কমিশন ইসি। নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাগ্রস্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে এমন সুপারিশ করেছে ইসি। বুধবার 20 নভেম্বর আগারগাঁয় নির্বাচন ভবনের সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিমের নেতৃত্বে প্রতিনিধি দল মত বিনিময় করে এই প্রস্তাব দেয়। নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায়, এটা হলো প্রথম কথা। সরলীকরণ করো, এবং সেখানে দেওয়া হয়েছে। এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। মানে মনোনয়ন বাণিজ্যের কথা, মনোনয়ন বাণিজ্য যেটা, কারণ মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে। 20 কোটি টাকা দিয়ে কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করবো। সোজা হিসাব। এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে। কাজে এগুলাকে আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন। যারা নাকি দেশের মালিক, সাধারণ মানুষ, তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। কোনো পুলিশ নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, কিচ্ছু নেবেন না। তাদের মনকে দৃঢ় করেন, তারা দেশের মালিক, তাদের উপরে দেন। এবং এখানে পোলিং স্টেশনগুলো পার্মানেন্ট করেন, 2.5 লক্ষ পোলিং স্টেশন করেন। 500 বেশি লোক ভোট কোনো কেন্দ্রে দেবেন না। এবং এখানে ভোটার ক্লাব, 500 লোকের ভোটার ক্লাব থাকবে। 11 জন একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে, 5 জন মহিলা, 6 জন পুরুষ। তারা ভোটটা চালাবে। ছাত্র জনতা, শিক্ষিত যারা আছে তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে সমস্ত। এবং ল অ্যান্ড অর্ডারগুলো তারা দেখবে। 8টা থেকে 12টা পর্যন্ত ভোট, 4 ঘন্টায় ভোট শেষ হয়ে যাবে। 1 ঘন্টা লাগবে গুনতে। গোনার পরে হ্যান্ড টেলিফোন দিয়ে রেজাল্টটা তৈরি করে একটা টিপ দিবেন, চলে যাবে ইলেকশন কমিশনে। যাওয়ার পথে 3-4টা জায়গায় রেকর্ড থেকে যাবে। ইউনিয়ন পরিষদে একটা অফিস থাকবে, উপজেলাতে একটা অফিস থাকবে, ইলেকশন অফিসার আছে, ডিস্ট্রিক্টে ইলেকশন অফিসার আছে, ডিভিশনে ডেপুটি ইলেকশন কমিশনার আছে। কাজে সবার কাছে রেজাল্টগুলো থেকে যাবে। তাহলে রেজাল্টের মধ্যে আঙুল দেওয়ার আর কারো কোনো ক্ষমতা থাকবে না। নির্বাচন কমিশন শত চেষ্টা করলেও কিছু করতে পারবে না।